Dear students, welcome to You Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের জন্য আরেকটি নতুন কোর্স ডিজাইন করেছি। আর এই কোর্সটি হচ্ছে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে টু ড্যাফোডিলস নামক যে পয়েমটি রয়েছে সেই পয়েমটির উপরে। তো আমরা এই কোর্সে টু ড্যাফোডিল পয়েমসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত সবকিছু রাখবো। তো এই কোর্সের লেসন প্ল্যান কি এবং কিভাবে তোমরা এই কোর্সটি শেষ করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিও লেসনে আমি তোমাদের সাথে করব। তো আশা করি তোমরা মনোযোগের সহিত কথাগুলো শুনবে এবং যেভাবে যেভাবে আমি দেখিয়ে দিব বা যে ওয়ে অনুসরণ করলে তোমরা পুরো কবিতাটি সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং অর্জন করবে এবং সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য যে কোশ্চেন আনসার সেগুলো সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। ওকে, তো তোমরা জানো যে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি হচ্ছে থার্ড পেপার। তো এই থার্ড পেপারে তোমাদের টোটাল 20 পয়েন্টস রয়েছে। তো প্রত্যেকটা পয়েমের উপর এভাবে আলাদা আলাদা করে কোর্স করে আমি কমপ্লিট একটা প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই কোর্সটির আলোচনার বিষয় হচ্ছে রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস। তো এই পয়েমটিকে আমরা যে প্ল্যানে শেষ করব সেই প্ল্যানটি এখানে আমি দিয়েছি। তো দেখো এই টেবল একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি এই কোর্সটাকে টোটাল 4টি চ্যাপ্টারে ভাগ করেছি এবং প্রতিটি চ্যাপ্টারের মধ্যে কিছু লেসন ক্রিয়েট করেছি। ওকে, তো প্রথম চ্যাপ্টারে আমার আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেসন, দ্যাট ইজ এই লেসন প্ল্যানটা কেমন হবে, কিভাবে তোমরা স্টাডি করবে সেই বিষয় নিয়ে আলোচনা। তো এই ভিডিওটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর। তারপর হচ্ছে চ্যাপ্টার 2, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অফ দ্য পয়েম। এখানে আমি দুইটি লেসন ক্রিয়েট করেছি। প্রথম লেসনে আলোচনা করা হয়েছে পয়েটস লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার নিয়ে, অর্থাৎ রবার্ট হেরিকের লাইফ কেমন ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, তার এডুকেশন কেমন ছিল এবং পার্সোনাল লাইফে তিনি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন এবং আলটিমেটলি তার লিটারি ক্যারিয়ার কেমন ছিল সেই বিষয়টা নিয়ে। আর সেকেন্ড লেসন আলোচনা করেছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য পয়েম, অর্থাৎ এই পয়েমটি ভালো মতো আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে কি কি জানা দরকার, যেগুলো জানলে পারে আমি পয়েমটা ভালো মতো আলোচনা করতে পারবো, ভালো মতো বুঝতে পারবো এবং এর যে কনটেক্সট এবং থিমেটিক এনালাইসিস সেগুলো আমি করতে পারবো। ওকে, তারপর চ্যাপ্টার 3-তে আলোচনা করা হয়েছে কি, দেখো, রিডিং টেক্সট উইথ ক্রিটিক্যাল ডিসকাশন। তাহলে প্রথমে আমরা টেক্সটটা পড়েছি, তারপরে আমরা ধাপে ধাপে এর ডিসকাশন গুলো করেছি। তো এখানে আমি টোটাল 1 2 3 4 5টি লেসন দিয়েছি। তো 5টি লেসনের প্রথম যে লেসনটি থার্ডে, সেখানে কি হচ্ছে দেখো, রিডিং টেক্সট উইথ প্যারাফ্রেজ। অর্থাৎ এই লেসনে আমরা টেক্সটটাকে আলোচনা করেছি এবং প্যারাফ্রেজটা দিয়েছি। 4-এ গিয়ে আলোচনা করেছি সামারি, 5 লেসনে থিমস, 6 লেসনে ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং 7th লেসনে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দেখো প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি ধাপে ধাপে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ভিডিও ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অটোমেটিক গ্রো হয়ে যাবে, কারণ আমাদের আলোচনার 50% প্রায় একই, কিন্তু সেখানে ডিসকাশনের যে অ্যাঙ্গেল সেগুলো একটু ভিন্ন। সেই অ্যাঙ্গেলগুলোকে বোঝার জন্য তোমাকে ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে এবং এই অ্যাঙ্গেলগুলো বুঝতে পারলে তোমার পরবর্তী যে কোশ্চেন আনসার মেকিং সেটা তুমি সহজে করতে পারবে। ওকে, আর চ্যাপ্টার 4-এ আমরা চলে এসেছি পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারে। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে পার্ট এতে যে ব্রিফ কোশ্চেন, পার্ট বিতে যে শর্ট কোশ্চেন এবং পার্ট সিতে যে ব্রড কোশ্চেন থাকে, সেই পার্টগুলোর জন্য আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রথমে বাছাই করেছি এবং সেগুলোর আনসার সহ আমি দিয়ে দিয়েছি এবং সেখানে ভিডিও ক্লাসে আমি আনসারগুলোকে পড়ে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, মিনিং সহ, যাতে তোমাদের কাছে বিষয়গুলো আরো বেশি সহজ হয় বুঝতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল লেসন প্ল্যানটি। তো ঠিক এইভাবে আমার যে কোর্সটি সেটাকে ডিজাইন করা। তা চলো আমরা সরাসরি ওয়েবসাইট থেকে একটু দেখে নিই যে আমার কোর্সগুলোকে কিভাবে দেওয়া আছে এবং সেখানে তোমরা কিভাবে ধাপে ধাপে তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে। ওকে, তো দেখো তোমরা যখনই এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে তোমাদের জন্য যে ইংলিশ লিটারেচার বিএ অ্যান্ড এমএ ইন ইংলিশ, মানে বিএ অনার্স অ্যান্ড এমএ ইন ইংলিশ, এখানে গেলে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য দেখো যে কোর্সগুলো, তো এখানে টোটাল 2টা কোর্স এর মধ্যে ক্রিয়েট করা হয়েছে। তো তোমরা চলে যাবে কোথায়, এই যে ড্যাফোডিল পয়েমে, তাই না? তো অলরেডি তোমরা যেহেতু কোর্সটি নিয়েছো, তো তোমরা সরাসরি কিন্তু তোমাদের যে প্রোফাইল আছে সেখানে ঢুকে গেলেই
কোর্সটা তোমরা এভাবেই পেয়ে যাবে। তো ঠিক প্রথমে কোর্সটা এভাবে তুমি পাবে, এখানে টাইটেল দেওয়া রয়েছে। তারপরে এই প্রথমেই এই ডেসক্রিপশনেই এখানে বলে দেওয়া হয়েছে যে আসলে কোর্সটার আউটলাইনটা কি, মানে এই কোর্সটা করার পর তুমি এখান থেকে কি কি জানতে পারবে। ওকে, তো এখানে প্রথমে বলা হয়েছে যে এই ভিডিও ক্লাসটি তোমাদেরকে প্রথমে দেখতে, কারণ এটা একটা তোমার ডিরেকশন হিসেবে কাজ করবে যে কিভাবে তুমি তোমার কোর্সগুলোকে শেষ করবে। এরপর তুমি চলে যাবে কোথায়, এই যে কারিকুলাম, এই কারিকুলামটাই হচ্ছে তোমার মেইন পার্ট এই সবগুলো লেসনের জন্য। তো এখানে গেলেই তুমি দেখো চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাক্টরি লেসন, চ্যাপ্টার 2 ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, চ্যাপ্টার 3 রিডিং টেক্সট উইথ ক্রিটিক্যাল ডিসকাশন, এবং চ্যাপ্টার 4 পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড আনসার। এবার এদের অধীনে দেখো লেসন তৈরি করা হয়েছে। এই লেসনগুলোতে আমরা মোটামুটি কি করেছি, আমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে তথ্যগুলো দিয়েছি। তো ইন্ট্রোডাক্টরি লেসন তো তোমরা করতেছই, তাহলে আমরা যাচ্ছি মনে করো পয়েটস লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার। তো এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে যে এই লেসনের বিষয়টা কি। দেখো, ইন দিস লেসন দ্য লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার অফ রবার্ট হেরিক হ্যাজ বিন ডিসকাসড ইলাবোরেটলি ইন লাইন উইথ দ্য পয়েম টু ড্যাফোডিলস, মানে ড্যাফোডিল পয়েমের সাথে সঙ্গতি রেখে আমাদের যে পয়েট, সেই পয়েটের লাইফ এবং লিটারি ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, মোটামুটি ইলাবোরেটলি এবং রিলেভেন্ট ইনফরমেশন দিয়ে, যেগুলো তোমার এই কবিতাটি বুঝতে সাহায্য করবে। ওকে, তো তারপরে তোমরা এই লেসনে চলে গেলে পারেই এইখানে তোমরা ভিডিও ক্লাসটি পেয়ে যাবে। দেখো পাশে কিন্তু তোমাদের কারিকুলামের যে চ্যাপ্টার এবং লেসন সেগুলো কিন্তু পাশাপাশি থাকতেছে, তুমি এখান থেকে সিলেক্ট করে এখানে তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, ঠিক একইভাবে তুমি তোমার মোবাইলেও এই কাজটা করতে পারবে। ওকে, তো এখানে গেলে পারে তুমি ভিডিও ক্লাসটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তুমি ভিডিও ক্লাসটি এখানে দেখতে পাবে। অথবা তুমি যদি মনে করো যে তুমি সরাসরি ইউটিউবে চলে গিয়ে ভিডিওটি দেখবে, তাহলে এখানে ক্লিক করলে তোমার ভিডিওটি সরাসরি ইউটিউবে চলে যাবে। ওকে, তোমাকে নিয়ে যাবে ইউটিউবে, সেখান থেকে তুমি ভিডিও ক্লাসটি দেখতে পাবে। এর পরের ব্যাপারটি হলো যে আমি এইখানে এই ভিডিওতে যে লেখাগুলো ব্যবহার করেছি, যে ইনফরমেশন ব্যবহার করেছি বা যে ফাইলটা আমি ইউজ করেছি, সেই ফাইলের দেওয়া ইনফরমেশন গুলো কিন্তু আমি ভিডিওর এই ডেসক্রিপশনে ঠিক ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেইভাবে দিয়ে দিয়েছি। ওকে, এই যে দেখো এখানে আমার শর্ট স্কেচ অফ পয়েটস লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার, হ্যাঁ, তারপর ধরো এখানে দেওয়া আছে। তারপরে কি আছে, এখানে যে নতুন নতুন ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডের মিনিং গুলো কিন্তু আমি এদিকে নিচে দিয়ে দিয়েছি। এবং তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে ভিডিওতেও আমি কিন্তু ওয়ার্ড মিনিং গুলো পাশাপাশি বলে দিয়েছি। অর্থাৎ আমাদের এই ভিডিওতে যে ফাইলটি ব্যবহার করেছি সেই ফাইলের তথ্যগুলোই বা লেখাগুলোই আমি এখানে আবার ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছি। এবং শেষের দিকে আরেকটা বিষয় হলো কি, যে ফাইলগুলো আমি ভিডিওতে ইউজ করেছি এবং এই লেখাগুলো যে ফাইলে আছে সেই ফাইলের পিডিএফ গুলো কিন্তু আমি এই জায়গায় অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক দিলেই তোমার এই পিডিএফ ফাইলগুলো তোমার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, যেগুলো তুমি আবার পরবর্তীতে পড়ে নিতে পারবে। অর্থাৎ এখানে দুটা সুবিধা হচ্ছে, যে একটা হচ্ছে তুমি মোবাইলেই পড়তে পারতেছো, কারণ কোথাও গেছো হয়তো বই নিয়ে যাওয়া হয়নি, তাই না? তাহলে তোমার কি হচ্ছে, তুমি জাস্ট তোমার এই প্রোফাইলের মধ্যে চলে যাবে, কোর্সের মধ্যে চলে যাবে, এবং এখানেই পুরো লেখাগুলো দেওয়া আছে, যেগুলো তুমি বারবার তোমার মোবাইল বা কম্পিউটার থেকে পড়তে পারবে। মানে এটা হয়ে গেল কি, খুবই হ্যান্ডি হয়ে গেল, তুমি যেখানে যাবে সেখান থেকে কিন্তু এগুলো পড়তে পারবে। তাহলে তুমি ভিডিও ক্লাসটি করলা, ভিডিও ক্লাসটি করার পর তুমি বুঝে গেছো, এখন এইগুলো বারবার পড়ার মাধ্যমে তুমি ইনফরমেশন গুলো তোমার মাথায় গেঁথে নিতে পারো, তোমার জন্য সাথে করে বই নিয়ে যাওয়া লাগছে না। ওকে, তো এইভাবে লেসন 2, লেসন 3, এভাবে করে দেখো চ্যাপ্টার 3-তে আমাদের রয়েছে এই যে লেসন 3, 4, 5, 6, 7, এইভাবে টোটাল আমাদের যে 4টি চ্যাপ্টার রয়েছে, 4টি চ্যাপ্টারের লেসন গুলোকে এভাবে আমি দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা টাইটেল দেওয়া আছে। এবং পাশে গিয়ে তুমি যদি মনে করো যে এই টাইটেলটা এখানে পড়বে, তাহলে তুমি কিন্তু পড়ে নিতে পারবে যে এই লেসনে কি আলোচনা করা হয়েছে, সেগুলো এখানে সংক্ষেপে বলে দেওয়া আছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমরা কিন্তু কোর্সটিকে শেষ করতে পারবে। এবং বিশেষ বিশেষ লেসনগুলোর সাথে আমি কি করেছি, একটু কুইজ দেওয়ারও চেষ্টা করেছি। ওকে, যে কুইজগুলো তোমাদের ব্রিফ কোশ্চেন হিসাবে কাজে লাগতে পারে। হ্যাঁ, এমসিকিউ টাইপ কুইজ রয়েছে, যে কুইজগুলো কিন্তু তোমরা দিতে পারবে, এখানে গেলে পারেই পেয়ে যাবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু ড্যাফোডিলস বাই রবার্ট হেরিক, এখানে কুইজ বলা আছে। হ্যাঁ, ওখানে গেলে পারেই তুমি কি কুইজটা ওপেন হয়ে যাবে এবং তুমি কুইজটা দিতে পারবে, এবং সাথে সাথে কুইজটা সাবমিট করার পর তার যে কারেক্ট আনসার সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, তো এইভাবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পয়েমের জন্য কোর্স প্ল্যান করেছি, যাতে পুরো একটা কোর্সের মাধ্যমে একটা পয়েমকে তুমি
একদম পয়েন্টের লাইভ থেকে শুরু করে টেক্সট এবং একদম কোশ্চেন আনসার পর্যন্ত তুমি সবকিছু জেনে যেতে পারো। ওকে, আমি যদি এখন একটু ব্রড কোশ্চেনে যাই, দেখো আমি কি করেছি এই জায়গায় আর একটা বিষয় বলি, যে বিশেষ করে শর্ট এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এইগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে লেসনটাকে ভাগ করেছি। যেমন এটা হচ্ছে লেসন 9, তো লেসন 9A, লেসন 9B, লেসন 9C, এইভাবে করে দিয়েছি। কারণ কি, প্রত্যেকটা শর্ট কোশ্চেন নিয়ে আমি আলাদা ভিডিও ক্লাস করেছি এবং সেই কোশ্চেন গুলোকে তোমার রিড আউট করে দিয়েছি, পড়ে বুঝিয়ে দিয়েছি, যাতে তুমি পড়ে বুঝে তারপরে বিষয়টাকে আত্মস্থ করতে পারবো। ব্রিফ কোশ্চেন গুলোকে আমি একটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু যতগুলো শর্ট কোশ্চেন আলাদা আলাদা হবে, ইম্পর্টেন্ট বিশেষ করে, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়েছি। একইভাবে ব্রড কোশ্চেন গুলো দিয়েছি। আর একটা বিষয় হলো, তোমাদের ইয়ারের সাথে রিলেশন রেখে আমি প্রতিনিয়ত ভিডিও ক্লাসগুলো আপডেট করব। অর্থাৎ তোমাদের ঠিক প্রিভিয়াস সালে যদি কোনো কোশ্চেন পরীক্ষা এসে যায়, সেটাকে বাদ দিয়ে তোমাদের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা, সেটা কিন্তু আমি অ্যাড করে দিব। অতএব তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তোমরা জাস্ট সেখানে যে সকল ভিডিও ক্লাসগুলো পাবে সেগুলো করে ফেলবে। আরেকটা বিষয় হলো, এখানে যে ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট বা ব্রড কোশ্চেনগুলো দিয়েছি, আমার কাছে বেস্ট মনে হয়েছে বা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, এ কারণে দিয়েছি। তবে এর থেকেও বাড়তি আরো কোশ্চেন তোমাদের বই থেকে তোমরা প্রিপেয়ার করার চেষ্টা করবে আরো ভালো প্রিপারেশনের জন্য। ঠিক আছে? কারণ কোশ্চেন যে সবসময় তুমি কমন পাবে তেমনটা নয়। তবে এই ব্রড বা শর্ট বা ব্রিফ কোশ্চেন গুলো পড়লে তুমি আইডিয়া পাবে তোমাকে কিভাবে লিখতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কমন আসতে দেখা গেছে। তারপরেও আবারও বলছি যে তোমরা অবশ্যই এই কোশ্চেনের বাইরেও আরো বাড়তি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে তোমাদের বই থেকে। ওকে। আর যেহেতু আমি কোশ্চেনগুলো ভিডিওতে আলোচনা করব, কিভাবে কোশ্চেন প্রিপেয়ার করবে, কিভাবে কোটেশন দিবে, সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিও ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। তো তারপরে একটি ব্রড কোশ্চেন তোমাদেরকে দেখাই। মনে করো 10th A, এই লেসনটাতে যদি আমি যাই, তো দেখো এখানে লেসন 1 তে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন এ মানে 1 নম্বর, হ্যাঁ, পার্ট সি এর জন্য আমি এখানে দিয়েছি। এইখানে ব্রড কোশ্চেনের আনসারটি যেটা আমি ভিডিওতে পড়িয়েছি, আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ হুবহু, হ্যাঁ, যেমনটা তোমার ওই ভিডিওতে আছে ঠিক তেমন ভাবেই আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। তার মানে তোমরা ভিডিওটি দেখে বুঝে, ওটা তো পড়তে পারছোই, বুঝে নিচ্ছই, তারপরে আবার তোমরা এটাকে পড়তে পারবে। এবং ম্যাটেরিয়ালস অপশনে গেলে পারে এই যে পিডিএফ ফাইলটি, এটা আমি আপলোড করে দিব ওয়ার্ড মিনিং গুলো সহ। তোমরা অবশ্যই সেগুলো পড়ে নিবে। যেহেতু আমাদের কোর্স গুলোকে আমরা প্রিপেয়ার করছি, এখানে হয়তো কিছু কিছু এখনো বাদ পড়ে আছে, খুব শীঘ্রই এগুলো আমরা আপডেট করে দিব। তোমরা শুধু ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাও। হুম। আমি চেষ্টা করব তোমাদের ভালো প্রস্তুতির জন্য কিভাবে কোর্সগুলো ডিজাইন করে তোমাদের সাথে শেয়ার করা যায় সেগুলো প্রতিনিয়ত করে যেতে। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, ধারাবাহিকভাবে পড়াশোনা করবে। ওকে। আর তারপর তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তোমরা অবশ্যই এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে নিতে পারবে। অ্যানাউন্সমেন্ট আছে, যদি তোমাদের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট থাকে বিশেষ, তোমরা এখানে পড়ে নিতে পারবে যে আমি তোমাদের বিশেষ দিক নির্দেশনা অনুসারে কিছু অ্যানাউন্সমেন্ট দিয়েছি। যেমন এখানে তোমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে বলেছি, যেখানে আমি নিয়মিত আপডেট দিচ্ছি বা দিই। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো এই লিঙ্কগুলোর মাধ্যমে। আরেকটি বিশেষ অনুরোধ রইল, কোর্সটি শেষ করার পর তোমার কাছে যদি বিষয়টি গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই তোমার কাছ থেকে একটা ফিডব্যাক আমি আশা করতেই পারি। তো সেই হিসাবে এখানে একটা বিশেষ অনুরোধ করেছি, সেটা হলো কি, দেখো, লাস্টলি আফটার ফিনিশিং দ্য কোর্স ইউ আর হাম্বলি রিকোয়েস্টেড টু গিভ ইউর ফিডব্যাক বাই রিভিউং ইট উইথ স্টার মার্কস। ওকে, ইউর ফিডব্যাক উইল প্রোভাইড আস উইথ বেটার ইনসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আওয়ার কোর্স প্ল্যান অ্যান্ড সার্ভিস। তো আমাদের কোর্স প্ল্যানটি কেমন করা উচিত, কিভাবে করলে আরো বেটার সার্ভিস দেওয়া যাবে, সেই বিষয়ে তোমাদের মতামত চেয়ে তোমরা অবশ্যই একটি রিভিউ দিবে। আর রিভিউ দেওয়ার জন্য এই যে রিভিউ অপশন রয়েছে, এখানে গিয়ে তুমি এখানে রাইট রিভিউ যাবে। রাইট রিভিউ গিয়ে তুমি তোমার মতামত দিবে এবং অবশ্যই তোমার মতামতের উপর ভিত্তি করে এখানে স্টার সিলেক্ট করে দিবে। আমি নিশ্চয়ই তোমাদের কাছ থেকে 5 স্টার পাওয়ার আশা করি, তাই না? তো এখানে গিয়ে তোমার মতামত লিখে সাবমিট করে দিবে। আমি তোমার রিভিউটা পাওয়ার পর বা তোমার মতামতটা পাওয়ার পর যদি আমার কোনো কিছু পরিবর্তন করা লাগে, তাহলে নেক্সট লেভেলগুলো থেকে আমি পরিবর্তনগুলো করতে পারবো এবং তোমাদের মতো করে আমি ক্লাসগুলোকে ডিজাইন করতে পারবো। ওকে। তো শেষে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়েছি সেগুলো তোমাদের কাছে কিছুটা লেন্দি এবং হার্ড মনে হতে পারে। তো আমি যেহেতু এগুলো তৈরি করেছি, সর্বোচ্চ ভালো মার্ক পাওয়ার জন্য আমার টার্গেট থাকে যে তোমরা অ্যাটলিস্ট 3.30-এর উপরে নাম্বার পাও। তো সেই হিসাবে আমার এই কোশ্চেন আনসার গুলো প্রিপেয়ার করা। সেখানে কিছু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে। আর যেহেতু আমি পুরো প্রশ্নের উত্তরগুলো রিড আউট করে দিয়েছি, সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে খুব একটা কঠিন হবে না। তারপরও যদি কোনো কিছুর জানার জন্য বা আমার সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই
এই যে গ্রুপগুলোতে যুক্ত থাকবে। আরেকটি হচ্ছে এখানে দেখো, ক্যান আই কন্ট্যাক্ট উইথ দ্য টিচার অফ দিস কোর্স। ইয়েস, আমি এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কল দিয়ে তোমাদের বিষয়গুলোকে সমাধান করে নিতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের এই ভিডিও ক্লাসের আলোচনার বিষয়, যে কিভাবে আমি কোর্সটি প্ল্যান করেছি, তোমরা কিভাবে পড়াশোনা করবে, এবং সর্বোপরি কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য কি কি করবে। ওকে, তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা এই কোর্সটির সদ্ব্যবহার করবে, অর্থাৎ তোমরা একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য ধারাবাহিক পড়াশোনা করবে। আরেকটি বিষয় বলে রাখি, একই দিনে সবগুলো লেসন দেখে বা পড়ে শেষ করার চেষ্টা করবে না। একটু সময় নিয়ে ধারাবাহিকভাবে বুঝে শুনে পড়াশোনা করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে না। প্রতিনিয়ত ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, এবং সম্ভব হলে একই ভিডিও একের অধিকবার দেখার চেষ্টা করবে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আমাদের চ্যাপ্টার 2 এর যে প্রথম লেসন, পয়েটস লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার, সেই লেসনে তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।